Money is power. The world belongs to the wealthy and moneyed man. A wealthy man is held in high esteem in society. As a result, everybody hankers after money. টাকা 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 যেন টাকা পেলেই সকলেই অমাবস্যার চাঁদ হাতে পেয়ে যায়। নির্ধন কিয়দংশ পরিমাণ পেলেই খুশি। আমার ধনবানদের অফুরন্ত থাকলেও তাতে তাদের মনের আশ মিটে না। যদি আপনার অফুরন্ত টাকা থাকতো তবে আপনি কি করতেন? আপনি কি সেই টাকা দেশের মানুষের জন্য ইউজ করতেন, নাকি নিজের সুখ স্বাচ্ছন্দ্যে ব্যয় করতেন? কিন্তু মনে করুন, অর্থই অনর্থের মূল। সাধারণ জনগণ সাধারণত সম্পদশালী হতে চায় নিজের ব্যক্তিগত সমৃদ্ধির জন্য, কিন্তু আপনি কি চান? আপনি কি চান না যে আপনার টাকা দিয়ে সমাজ ও আপনার লোকালিটির মানুষের উন্নতি হোক? দেশের কথা কি কখনো ভেবেছেন? সে যা হোক, এই ভিডিওতে আমার টাকা থাকলে আমি কি করতাম এরকম টাইটেল বললেও কথাটা আসলে আপনার আমার সকলেরই। ভিডিওটিকে আমি কয়েকটি ভাগে ভাগ করে ব্যাখ্যা করার চেষ্টা করব। টাকাই কি আসলে সব? যে বিষয়গুলো বলবো তা হলো বর্তমানে দেশের দারিদ্র্যাবস্থা, দেশের ঋণচিত্র, দেশের অর্থনীতির অবকাঠামো এবং টাকার সঠিক উপযোগ। তো চলুন শুরু করা যাক। মনে করুন আপনার কাছে 1 কোটি টাকা আছে। আপনার গ্রামে আপনি একমাত্র ধনবান। আপনি আপনার মোট টাকার 25 লাখ রাখতে চান নিজের জন্যে ও বাকি 75 লাখ আপনার স্বপ্রতিষ্ঠিত ক্ষুদ্র ঋণ প্রকল্পে বিনিয়োগ করতে চান। যেহেতু আপনি গ্রামে বাস করেন, তাই ক্ষুদ্র ঋণ ধারণাটা সেখানে মোটেও অপ্রতুল নয়, বরঞ্চ প্রচুর মানানসই। এবার এই 75 লাখ টাকার 45 লাখ টাকা আপনি সরাসরি বিনিয়োগ করলেন এবং বাকি যে 30 লাখ টাকা তা রাখলেন অফিস নির্মাণ, কর্মচারীদের বেতন এবং বিভিন্ন আপৎকালীন সহায়তার জন্য। মুনাফা কেনা ভালোবাসে, তাই আপনি ধরুন মুনাফার হার করলেন 15%। আর গ্রাহক যেহেতু গ্রামের জনগোষ্ঠী, তাই তারা এই পরিমাণ মুনাফায় নিতে হয়তো বা দ্বিধাবোধ করবে না। বছর শেষে আপনার বিতরণযোগ্য মোট সম্পদ কত হলো? 50,40,000 টাকার মতো। কিন্তু সত্যি কি আপনি আপনার সব টাকা ফেরত পাবেন? আর যদি আপনার কোনো কর্মচারী এমন হয়ে থাকে যে সে বেআইনিভাবে চুপে চাপে আপনার টাকা আত্মসাৎ করছে, তাহলে অ্যাট লাস্ট কী হলো? আপনার ব্যবসায় লাল বাতি জ্বলে গেল। এবার চলুন কথা বলা যাক আমাদের দেশের বর্তমান দারিদ্র্যাবস্থা নিয়ে। বিশ্বব্যাংকের তথ্য মতে 2016 সালে বাংলাদেশ চরম দারিদ্র্যের হার 12.9% ছিল। এছাড়া বিশ্বব্যাংক এও বলে যে বাংলাদেশ তার দারিদ্র্যের হার কমাতে অভাবনীয় অগ্রগতি লাভ করছে। জিডিপি অনুসারে বাংলাদেশ বিশ্বের 44তম দেশ। IMF-এর তথ্য মতে 7.1% হার নিয়ে বাংলাদেশের অর্থনীতি 2016 সালের দ্বিতীয় বর্ধিষ্ণু অর্থনীতি ছিল। গত 16 মার্চ 2024 সালে প্রথম আলোর রিপোর্ট অনুসারে 2023 সালের সেপ্টেম্বর মাস শেষে সরকারি ও বেসরকারি নেওয়া বিদেশি ঋণের পরিমাণ 9,655 কোটি মার্কিন ডলার। গত জুনের হিসেবে মাথাপিছু বিদেশি ঋণের পরিমাণ প্রায় 63,000 টাকা। প্রথম আলোর উক্ত প্রতিবেদনে আরও বলা হয়, বিদেশি ঋণের 77% ব্যবহার করে সরকার আর বাকি 23% হলো বেসরকারি খাতের ঋণ। 2022-23 অর্থ বছরে ঋণদানের শীর্ষ দেশ ও সংস্থার মধ্যে ছিল বিশ্বব্যাংক, জাপান, ADB ও চীন। প্রতিবেদনের শেষে বলা হয়, বাংলাদেশের রাজস্ব আয়ের অনুপাতে ঋণের পরিমাণ প্রায় 380% মতো। ফলে বাংলাদেশকে উচ্চ ঋণগ্রস্ত দেশ বলা যায়। নিউজ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে। আমাদের অর্থনীতি প্রধানত কৃষি নির্ভর। দেশের অধিকাংশ জনগণ গ্রামে বাস করে, কিন্তু দেশের অর্থনীতিতে শিল্প খাত অনেক অবদান রাখছে। দেশের অর্থনীতি নিয়ে আরও বিশদে জানতে আমার এই ভিডিওটি দেখতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। টাকার উপযোগ বলতে বোঝায় টাকাকে সঠিকভাবে কাজে লাগানো। এবার আপনার টাকাকে আপনি কীভাবে কাজে লাগাবেন তা ডিপেন্ড করে আপনার নিজের উপর, আপনার নিজের মন মানসিকতার উপর। তাই আমার মতে সামাজিক অধিকারে টাকা ব্যবহার করলে মন্দ হয় না। আপনার কি মত জানান কমেন্ট বক্সে।